আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হাঁটুর ব্যথার জন্য হিজামা চিকিৎসা কিভাবে কাজ করে? আসলে কি হিজামা চিকিৎসা দিয়ে হাঁটুর ব্যথা বা আ হাঁটুর যে আমরা মুড়তে পারি না, হাঁটুর মধ্যে সমস্যা হয়। বহু রকমভাবে হাঁটুর মধ্যে সমস্যা হতে পারে। হিজামা দ্বারা এটা কিভাবে সম্ভব? আমরা এর আগে শুনেছি যে হিজামা দ্বারা যেকোনো পেইন, ব্যথা এটাকে অ্যা অন্যান্য চিকিৎসার মতো এটা চিকিৎসা খুব সহজেই করা যায়। কিন্তু এটা কিভাবে কাজ করে এটাই ইনশাআল্লাহ আপনাদের কাছকে আমরা বলব। আ হিজামা আমরা জানি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে সুন্নাত পন্থা এবং খুবই মারাত্মকভাবে এটা করার কথা বলা হয়েছে হিজামাটা। এছাড়া বিজ্ঞান এখন প্রমাণ করেছেন বা এটা আদি চীন দেশ অথবা আরও ২-১ টা দেশ থেকে এটা খুব ভালো প্রচালিত বা আমাদের প্রায় আজ থেকে ১৫০০ বছর আগে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই কয়েকবার হিজামা করেছেন এবং হিজামা করার জন্য তার উম্মতদেরকে বলেছেন। তো আমরা ওদিকে যাব না, জিজ্ঞাসা ওই বিষয়ে আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে। আজ আমরা জানব যে হাঁটুর ব্যথা কিভাবে কাজ করে। সম্মানিত হজরত, হাঁটুর ব্যথা যখন হয় তো আমরা হিজামা করার ফলে এই যে হাঁটুর চারপাশে থাকা যে দূষিত রক্তগুলো, দূষিত বদ টক্সিনগুলো, বদ রক্তগুলো বার করতে খুব সাহায্য করে, বার হয়ে যায়। এর ফলে নতুন অক্সিজেন হাঁটুর মধ্যে চলাচল শুরু হয় এবং নতুন ব্লাড আ চ চলনের আ চলনটা খুব ভালোভাবে বৃদ্ধি পায় এবং খুব ভালোভাবে বাড়ে। এর ফলে হাঁটুর চারদিকে থাকা যে বদ-রক্ত এটা বার হওয়ার কারণে এবং আ সতেজ রক্ত এখানে ভালো পরিষ্কার হওয়ার কারণে বা প্রবাহিত হওয়ার কারণে ওই যে ব্যথা আস্তে, আস্তে এটা নির্মূল হয়ে যায় এবং ব্যথার যখন ওই চামড়ার পেশির মধ্যে যখন অক্সিজেন ঢুকতে শুরু করে, তখন ওই ব্যথা আস্তে, 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 আস্তে দূরীভূত হয়ে যায়। এরপরে যে সমস্ত বিষয়ে ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ক্যালসিয়ামের কিছু এখানে মেডিসিন গ্রহণ করলে এবং তার সাথে, সাথে হিজামা করলে আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনার হাঁটুর ব্যথা, যেকোনো রকমের ব্যথা ছাড়াও যত রকম পেইন কিলিয়ারের যে বিষয়গুলো, যেগুলো থাকে সেগুলো খুব সহজে এগুলো কমতে সাহায্য করে। এরপরে বাতের ব্যথা বা যাদের বহুত দিন ধরে বাতের সমস্যা, সেগুলো খুব সাহায্য করে। এছাড়াও হিজামা দিয়ে নানান ধরনের বিষয়গুলো একেবারে বলা যায় তার ওই যে হাঁটুর যে সমস্যাগুলো থাকে, যে একটা হাঁটুর ব্যথা কমতে যেগুলো সাহায্য করা দরকার। এখান থেকে আমরা একটা পয়েন্ট আমাদের মাথায় অবশ্যই ঢুকেছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের যা কিছু রোগ হয়, সে রোগ ১ম বাসা বাঁধে কিন্তু ব্লাডের মধ্যে। এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। বদ টক্সিনটা যখন আমরা বার করে দিচ্ছি হিজামার মধ্যে, আমরা বাতের ব্যথার জন্য ওষুধ খাচ্ছি, হাঁটুর লাগার জন্য ওষুধ খাচ্ছি, ক্যালসিয়াম খাচ্ছি, যাই খাচ্ছি না কেন, ওই যে যার কারণে হচ্ছে, যে বদ রক্তটা যে জমে যাচ্ছে এটা কিন্তু আমরা বার করি না। কিন্তু হিজামা পদ্ধতিটা এখন এমন একটা পদ্ধতি, যদি এটা আপনি করতে পারেন, যেমন বিজ্ঞান বলছে যেটা আপনার অবশ্যই ভালো হতে বাধ্য হবে। যেমন আপনার হোমিও চিকিৎসা পদ্ধতি যেমন আমরা চিকিৎসা করে থাকি, যেমন অ্যালোপ্যাথিকের চিকিৎসার মধ্যে আমরা চিকিৎসা করে থাকি। এই রকমের হিজামা পদ্ধতি হলো মারাত্মক একটা পদ্ধতি। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন, দেখবেন তারা কত রকমের তথ্য দেয় এবং বড়, বড় ডাক্তার, মাস্টার তারা আজ হিজামার পেছনে প্রচুর পরিমাণ ছুটছে। তারা বহু পেশেন্ট, বিশেষ করে আমরা কয়েকটা ডাক্তারকে দেখেছি বা কয়েকটা ডাক্তারের কিতাবকে আমরা ঘাঁটাঘাঁটি করেছি, দেখেছি যে ডক্টর ইয়ার আলী সাহেবের কিছু আমরা কিতাব পড়েছি, বুঝেছি যে এমবিবিএস ডাক্তাররাও আজ নিজের অভিজ্ঞতা হিজামাকে এমন কাজে লেগেছে, তারা নিজের আ ক্লিনিকে তারা অনেক উপকার পাচ্ছে। হিজামাটা আপনি নিজে করেন, আপনি অপরকে করার জন্য আপনি সাহায্য করেন। আপনি যদি আমাদের ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন, আমাদের ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফেসবুকে দেখলে আমাদের ফলো করে সাথে থাকবেন। আপনি যদি চান সঠিকভাবে যদি আপনি হিজামা করতে চান, আপনার ব্যাক পেইন, শোল্ডার পেইন, আপনার পায়ে হাতে যে A to Z সমস্ত রকমের আপনার সমস্যা, আপনার মেস্তা দাগ, মুখের মধ্যে ব্রণ, এরপরে শরীরের মধ্যে আপনার অ্যালার্জির সমস্যা, বিভিন্ন রকম সমস্যা নিয়ে হিজামা চিকিৎসা করা যায়। প্রায় ১৮ থেকে ২০ রকম হিজামা চিকিৎসা আছে। ত্বকের সমস্যা, চুলের হেয়ার ফল যেগুলো হয়, এরপরে যৌন সমস্যা, গ্যাসের সমস্যা, A to Z বিষয় নিয়ে হিজামা
কয়েক রকম কাপ কয়েক রকম কাপিংয়ের মাধ্যমে করা হয়। ড্রাই কাপিং, মুভিং কাপিং, এরপরে আপনার ওয়েট কাপিং, বিভিন্ন রকম কাপিং মধ্যে করা হয়। আপনি যদি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই আমাদের বুকিং নিয়ে আপনি হিজামা করতে পারেন। বিস্তারিত জানতে আমাদের আরও ভিডিও দেখলে আশা করছি আপনি বুঝতে পারবেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।